লাগালে বুঝলাম না, এই মনে হয় যে ঔষধ বিক্রি করার মাইক। এগুলা দিয়ে ওয়াশ করে দেখছেন বাংলাদেশে কোথাও? কেন নিয়ে আসছেন এগুলো? এটা সারা সাউন্ড হয় না, এটা কোন ধরনের সাউন্ড সিস্টেম? কি এগুলা দিয়ে ওয়াশ করে দেখছেন কোথাও বাংলাদেশে? বক্তারা ওয়াশ করে এগুলা দিয়ে? এই বড় বড় বক্স লাগিয়েছেন, আওয়াজ নাই, তাহলে দিয়েছেন কেন? আপনাদের কর্তৃপক্ষের একটা জিনিস ভালো লেগেছে, যে কোনো রাজনৈতিক নেতাকর্মীদেরকে স্পেস না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এটা বর্তমান সময়ের জন্য খুব জরুরি। এটা কেউ মনে আঘাত নিয়েন না, এখানে সব দলের লোকেরা আছে। জামাত বলেন, বিএনপি বলেন, এনসিপি বলেন, আরো অন্যান্য দল যারা আছে, এটা সবার জন্য এই কথা। যে কোরআনের মাহফিলগুলো আমরা চাই এটা আল্লাহর জন্য হোক। কথা বলেন ঠিক কিনা বলেন? কোরআনের মাহফিলগুলো একমাত্র আল্লাহর জন্যই হওয়া উচিত। আমরা সবার জন্য দোয়া করব, রাষ্ট্রের কল্যাণে আমাদের দোয়ার কোনো অভাব থাকবে না ইনশাআল্লাহ। আমরা সমস্ত প্রার্থীদের জন্য মন থেকে দোয়া করি, আল্লাহ পাক যেন দেশ এবং জনগণের কল্যাণে তাদের খেদমত করার তৌফিক দান করেন। কিন্তু অনেক জায়গাতে আপনারা দেখেছেন, গতকালকেও সম্ভবত কিশোরগঞ্জে এক মাহফিলে বক্তা বয়ান করতে বসেছে, একদম বাধা দিয়েছে মাহফিলে, বক্তাকেই ডিস্টার্ব দিচ্ছে। মঞ্চ ওয়াজের, কিন্তু বক্তা স্বাধীন মতো ওয়াজ করতে পারে না, রাজনীতিবিদদের যন্ত্রণায়। ঠিক কিনা? এই জন্য আপনাদের এই সিদ্ধান্তকে আমরা খুব অ্যাপ্রিসিয়েট করছি এবং অত্যন্ত আমরা আনন্দ ফিল করছি যে আপনারা এখানে রাজনৈতিক ব্যক্তিদেরকে না এনে কোরআন সুন্নাহর বক্তব্য শোনার একটা সুবন্দোবস্ত করেছেন। আল্লাহ তাআলা যেন কবুল করেন, মঞ্জুর করেন। বলেন তো, কি একটা বিরক্তিকর ব্যাপার, বলেন তো, এইভাবে কথা বলা যায়? আওয়াজ দেন, সাউন্ড দেন, সাউন্ড দেন। না না, এই মাইকে কথা বলা যাবে না তো। যুদ্ধ করে মারামারি করে কথা বলবো? আমার মাহফিল আছে 200। কি বলেন, ঠিক না ভাই? আমি কি জোর করে কথা বলে গলা ভাঙবো? কেন ভাঙবো আমি? ভলিউম দেন ভাই, ভলিউম দেন, ভলিউম দেন, আপনার সর্বোচ্চ ভলিউম দেন। বক্সে আওয়াজ দেন, বক্স কই? কিন্তু আওয়াজ নেই তো, এমনি বসে রাখছে এগুলারে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ফ্যানটা দিয়ে ঘুরাই দেন হালকা ফ্যানটা দিয়ে ঘুরাই দেন বাস ঐতিহ্যবাহী মানিকগঞ্জ জেলার অন্তর্গত শিবালয় নবগ্রাম উদয়ন ক্লাব মাঠে নবগ্রাম এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত নবম বার্ষিকী ওয়াজ ও দোয়া মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত হাজরাত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি ইমানদার পরহেজগার মুত্তাকি মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিসীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম উম্মার এই ক্লান্তি লগ্নে হাজারো প্রতিকূলতাকে উপেক্ষা করে শত সহস্র বাধাকে পেরিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বেহেশতের বাগানের মধ্যে উলামায়ে কেরামের মাজলিসে কোরআন হাদিসের মাহফিলে যথাসময়ে উপস্থিত হয়ে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করার, আলোচনা শোনার সুবর্ণ সুযোগ তৈরি করে দিয়েছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহান মনিবের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। মোহাব্বতে পড়ুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা। এটা সরাও তো এখান থেকে, মুখের সামনে থেকে। মানুষের জ্ঞান বুদ্ধি লোপ পেয়ে গেছে, কমন সেন্স থাকা উচিত। ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ তাআলা আজকের ওয়াজ ও দোয়া মাহফিলকে কবুল করেন। নবগ্রাম এলাকাবাসীকে আল্লাহ তাআলা মাফ করে দেন। আপনারা কি আওয়াজ ঠিকমতো শুনতে পাচ্ছেন? এইগুলো কি হইতেছে রে ভাই? এই মুহূর্তে এসে গদি বক্সে সাউন্ড করতেছে না, পাপড়ি সাউন্ড করতেছে না, মহিলা এখানে গেলাম, মহিলারা বলতেছে সাউন্ড নিয়ে গেল। সাউন্ডটা কিন্তু ভালো তো ভালো ছিল, হঠাৎ করে নিয়ে গেল। ভালো ছিল সাউন্ড। আল্লাহ তাআলা অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবরে আযাবকে মাফ করে দেন। আমাদের মুরব্বী বাবাদের নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করেন। যুবকদেরকে আল্লাহ তাআলা ইসলামের সৈনিক হিসেবে কবুল করেন। কাল কিয়ামতের কঠিন ময়দানে আজকের এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করেন। ভাইরা, হেদায়েত পাওয়ার জন্য অনেক লম্বা লম্বা কথার প্রয়োজন হয় না। যদি দিল থেকে নেওয়ার নিয়ত থাকে, অল্প কথায় হেদায়েত নেওয়া যায়। ঠিক কিনা বলেন? আজকে আমাদের সমাজ প্রেক্ষাপটে আমরা সামাজিকভাবে যেটা অন্যায়, যেটা সবচেয়ে বেশি আকার দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে গ্রামগঞ্জ থেকে শুরু করে সর্বমহলে, শহর নগর বন্দরে মুসলমানদের অন্তরে যে হিংসা বিদ্বেষ ছড়িয়ে পড়েছে, এটার মারাত্মক একটা কুপ্রভাব
সমাজের মধ্যে পড়েছে। আলেমে আলেমে দ্বন্দ্ব শুরু হয়েছে, রাজনীতির মাঠের রাজনীতিবিদদের দ্বন্দ্ব শুরু হয়েছে, ব্যবসায়ী দ্বন্দ্ব শুরু হয়েছে, চাকরিজীবী দ্বন্দ্ব শুরু হয়েছে। এর পেছনে মূল কারণ হচ্ছে যে মুসলমানদেরকে যে আত্মিকভাবে পরিশুদ্ধ হওয়া ফরজ। মনে রাখবেন, কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলে দিয়েছেন, কাল হাসরের কঠিন ময়দানে সন্তান সন্ততি কোনো কিছুই কাজে আসবে না। কাজে আসবে কি? মানুষ কি নিয়ে দাঁড়াবে? ইল্লা মান আতাল্লাহা বিকালবিন সালিম। পরিচ্ছন্ন পবিত্র আত্মা নিয়ে যে ব্যক্তি দাঁড়াবে, সেই ব্যক্তি হাসরের মাঠে আল্লাহর পক্ষ থেকে মুক্তির ঘোষণা পাবে। কালবুন সালিম, যেখানে হিংসার কোনো জায়গা থাকে না, যেখানে মানুষের প্রতি বিদ্বেষ থাকে না, যেখানে মানুষের প্রতি কুধারণা থাকে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বলিষ্ঠ কণ্ঠে বলেছেন, জুন্নু বিল মুমিনিনা খায়রা। মুমিনদের ব্যাপারে ভালো ধারণা রাখবে, কুধারণা করবে না। আর একটা মূল কথা বলে দেই, যিনি যেমন ওই ব্যক্তি ধারণা ঠিক তেমনই হয়। একটা কাল্পনিক গল্প, যে রাতের বেলায় তাহাজ্জুদের সময়ে এক আল্লাহওয়ালা ব্যক্তি পুকুর ঘাটে ওযু করতে গিয়েছেন, তাহাজ্জুদে নামাজ পড়বেন। অপর প্রান্তে চোর চুরি করে এসে গায়ের মধ্যে ময়লা লেগেছে, সে হাত পা ধুচ্ছে। নামাজি ব্যক্তি ধারণা করছে এলাকার মধ্যে তাহাজ্জুদ গুজারি আমি একা নই, পুকুরের ওই পারে আরেকজন তাহাজ্জুদ গুজারি আছে আল্লাহওয়ালা। আর চোর ওই পাশ থেকে ধারণা করছে, কি ব্যাপার, নবগ্রামে তো চোর আমি একাই ছিলাম, এখন দেখি না চোর আরেকটা আছে ওই পাশে হাত মুখ ধুচ্ছে। যে যেমন তার ধারণাটাও তেমন হয়। এই জন্য কুধারণা করা ইসলামে হারাম। অনেক কুধারণা মানুষকে গুনার দিকে ধাবিত করে। সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ পাক এই জন্য বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্ন ইন্না বা'দাজ যন্নি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি। হে ঈমানদারগণ, তোমরা অধিকতর ধারণা করা থেকে বেঁচে থাকো। ইন্না বা'দাজ যন্নি ইসমুন, কারণ নিঃসন্দেহে অনেক ধারণা এটা বড় ধরনের গুনার কারণ হয়ে দাঁড়ায়। ওয়ালা তাজাসসু, তোমরা একে অপরের দোষকে খুঁজে বেরিও না। লা তাজাসসু মানে গোয়েন্দাগিরি করো না। গোয়েন্দাগিরি মানে হচ্ছে কি, মানে যেটা দোষ নয়, খুঁটিয়ে খুঁটিয়ে দোষ নয়কে দোষ বানানো। এই খাসিলতে এই বদ অভ্যাসগুলা কি আমাদের মধ্যে আছে? এটা জুড়ে বলুন। এটা করা হারাম, এটা করা হারাম। ওই যে একজন নতুন করে মাথায় পাগড়ি বেঁধেছে, মুখের মধ্যে দাড়ি রেখেছে, জুব্বা পরে নামাজে আসে নিয়মিত, হঠাৎ করে বারান্দায় বসে বলতেছে, কি ব্যাপার, সারা জীবন নামাজ রোজা হজ যাকাতের খবর নেই, হঠাৎ করে মুসল্লি হয়ে গেছে, নিশ্চয় কোনো মতলব আছে। এটা কুধারণা করে বসেছে। এমন তো হতেও পারে যে সারা জীবন খারাপ কাজ করেছে, কিন্তু কোন আলেমের কথা অথবা নিজে কিতাব থেকে পড়ে কোনো আয়াত কিংবা কোনো হাদিস কিংবা তার জীবনে ঘটে যাওয়া এমন কোনো ঘটনা তার দিলে এমন ভাবে হিট করেছে, সে পরিবর্তিত হয়েছে। ঠিক না ব্যাটিক জুড়ে বলেন। কারণ ইন্না কুলুবা বানি আদম বাইনা ইসবাইহির রহমান, আদম সন্তানের অন্তরগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দুই আঙুলের মাঝখানে থাকে। ইউসাররিফুহা কাইফা ইয়াশা, আল্লাহ যেভাবে খুশি সেভাবে বান্দার মনকে পরিবর্তন করে দিতে পারেন। সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? এই জন্যই কিন্তু আমরা সবসময় আল্লাহর কাছে একটা দোয়া করি,
রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আমাদের রব, লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা, হেদায়েত দেওয়ার পরে তুমি আমাদের অন্তরগুলাকে বক্র বানিয়ে দিও না, আমাদের অন্তরগুলাকে তুমি ঘুরায় দিও না। ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমাত, তোমার পক্ষ থেকে তুমি আমাদেরকে রহমত দান করো। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, নিঃসন্দেহে তুমি মহান দাতা। মহান দাতা কে? আল্লাহর নামটা মহব্বতে বলুন, মহান দাতা কে? আয়াত প্রমাণ হলো, আয়াত দ্বারা প্রমাণিত হয়ে গেল মানুষের অন্তরকে যে কোনো সময় ঘুরিয়ে দিতে পারেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন। চোখের সামনে এমন বহু ডাকাতদেরকে আপনারা দেখেছেন, প্রথম জীবনে বহু খারাপ কাজ করেছে, কিন্তু একটা সময় তওবা করে এত ভালো মানুষ হয়েছে যে মানুষের মুখে মুখে তার কথা ফুটে উঠেছে। লোকেরা বলে বেরিয়েছে কত খারাপ ছিল, কিন্তু এমন আদর্শ মানুষ হয়েছে, জামাতে নামাজ ছাড়া নামাজও পড়ে না। এরকম দৃশ্য আমাদের চোখের সামনে আছে, সরাসরি আমার চোখের সামনে এরকম অনেক ঘটনা আছে। যে আল্লাহকেই চিনত না, কিবলা চিনত না, রাস্তাঘাটে মাস্তানি করে বেড়াতো। আমি নামাজের সময় ডেকে এনেছি, আমাকে দেখে পালিয়ে বেড়াতো। আমি জানি তার হালাতটা। এলাকার কিছু লোকেরা তার ব্যাপারে আমাকে অভিযোগ দিয়েছে, হুজুর নাম বলেছে যে অমুক ব্যক্তি আছে, এলাকায় থাকে, নামাজের সময় ঘুরে বেড়ায়, আপনি একটু বললে শুনবে। তা আমি খুব অপেক্ষায় ছিলাম যে তার একদিন ধরবো, কিন্তু তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কেন পাওয়া যায় না? যখন আমি মসজিদ থেকে বের হই, সে বুঝে যে হুজুর আমাকে মনে মনে খুঁজতেছে, যে কোনো মতো আমাকে টার্গেট করে।